হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা গ্রেট ইন্ডিয়ান কিচেন ভার্সেস মিসেস বলে যে ছবিটা, দুটোর কম্প্যারিজন করব এবং তার পরবর্তীতে মিসেস ছবিটাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটাকেও অ্যাড্রেস করবার চেষ্টা করবো। দেখুন, আমি ছবিটা রিভিউ অলরেডি করে দিয়েছিলাম। আমার ছবিটা একটা ডিসেন্ট রিমেক মনে হয়েছে, পারফরমেন্সেস ভালো ছিল, মেসেজিংটা ভালো ছিল। আমার ছবিটা কোনোভাবে প্রবলেমেটিক মনে হয়নি এবং আপনারা রিভিউটা গিয়ে যদি চেক আউট করে দেখেন, সেখানে সবচেয়ে প্রথমে আমি কথা বলেছিলাম যে একটা সেকশন অফ পুরুষ আছে যাদের ওপর কিছু মহিলারা নিজেদের যে রাইটস আছে সেগুলো মিসইউজ করে থাকে। তাদের গল্প যেরকম বলা উচিত, সেরকম অ্যাট দ্য সেম টাইম মহিলাদের ওপর কিন্তু একটা তাদেরকে বেঁধে রাখা, তাদের কোনো ইচ্ছে করছে কোনো জিনিস, ড্রিমস, সেগুলো ফুলফিল না করতে পারা, এটা একটা কিন্তু স্ট্রাগল রয়েছে। আমরা ইন্টারনেটে কিছু জিনিস দেখে বা আমাদের আশেপাশে কিছু সারাউন্ডিং দেখে আমরা পুরো ইন্ডিয়ার জন্য কমেন্ট করে দিতে পারি না যে ইন্ডিয়াতে সবকিছু ঠিক হয়ে গেছে, মেন উমেন একদম সেম লেভেলে আছে, এটা আমরা কিন্তু বলে দিতে পারি না। এবার সবচেয়ে প্রথমে আমরা দুটো ছবিকে একটু কম্প্যারিজন করিনি, তারপরে কন্ট্রোভার্সি ব্যাপারটাতে আসবো। তো গ্রেট ইন্ডিয়ান কিচেন ছবিটা আমি দেখবেন যখন রিভিউ করছি, আমি বলেছিলাম যে ওই ছবিটার ইম্প্যাক্টটা অনেক বেশি, কারণ ওখানে আপনি যখন রান্নাঘরটায় দেখবেন যে মহিলাটা কাজ করছে, সেই রান্নাঘরটা না একটা আপনাকে এই যে মেয়েটা এটা ট্র্যাপড ফিল করছে, একটা ক্লস্ট্রোফোবিক এফেক্ট আছে, প্লাস কিচেনটা নোংরা, রান্না করে যাচ্ছে, কাজটা শেষ হচ্ছে না, ও যেটা ফিল করছে না, ওই ছবিটা আপনাকে এক্স্যাক্টলি সেটা ফিল করাতে পারে যে কেন রান্নাঘরের কাজটা খুব একটা খুব যে ভালো কাজ, ঠিক আছে, খুব যে দারুণ কাজ সেটা নয়, সেই ব্যাপারটাকে ফিল করাতে পারে। এবং তাই জন্য দেখবেন একটা সিন আছে যেটা এখানেও রেখেছে, কিন্তু এখানে খুব ইজিলি দেখিয়ে দিয়েছে যে সানিয়া মালহোত্রার সিঙ্কটা পুরো জাম হয়ে গেছে, তো একটা কি পাতা নাকি বার করে দেয়, সব জলটা বেরিয়ে যায়। ওখানেও সেম শটটা আছে, কিন্তু ওখানে না পুরো জিনিসটা আনটাইডি, নোংরা, তার মধ্যে তো এই ভিসেরাল এক্সপিরিয়েন্সটা আপনি ফিল করবেন গ্রেট ইন্ডিয়ান কিচেন দেখবার সময়, যেটা মিসেসের সময় হয় না। মিসেস অনেক বেশি হিন্দি সিনেমা যেহেতু একটা পলিশড ওয়েতে জিনিসটাকে দেখিয়েছে, এবং কিচেনটা দেখবেন খুব সাজানো গোছানো, এবং যে রান্নাগুলো করছে ওই রান্নাগুলোকেও কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে। এবার এই মিসেসের, এটা আমি রিভিউ সময় বলেছিলাম, কিন্তু আমি না পরে ছবিটা নিয়ে একটু যখন ভাবছিলাম, আমি একটা জিনিস নোটিস করলাম যে মিসেসে যে ফ্যামিলিটাকে দেখিয়েছে সেটা সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই গ্রেট ইন্ডিয়ান কিচেনের যে ফ্যামিলিটাকে দেখাচ্ছিল তাদের সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওখানে কিন্তু ফ্যামিলিটা একটু লোয়ার স্ট্রাটা থেকে বিলং করে, ইকোনমিক স্ট্রাটার একটু লোয়ার সাইডে পড়ে। এখানে কিন্তু একটা ডাক্তার, তার বাবাও ডাক্তার ছিল, ভালো একটা ফ্যামিলি, সেটা কিন্তু দেখিয়েছে, যাদের কিন্তু পয়সা টয়সা সবকিছু রয়েছে। ওই জন্য কিচেনটা উপর থেকে খুব পরিষ্কার, ঝাঁ চকচকে, রান্নাগুলো খুব ভালো। কিন্তু এবং যে ছেলেটি সে ডাক্তার নিজে প্লাস গাইনোকোলজিস্ট, তো তাহলে আমরা আশা করবো যে এডুকেটেড, তো তার মাইন্ডসেটটাও প্রোগ্রেসিভ হবে উপর থেকে। কিন্তু দেখবেন ঠিক যেখানে সানিয়া মালহোত্রা রান্না করছে তার নিচে, সিঙ্কের নিচে কিন্তু জলটা লিক করছে এবং ওই জায়গাটা কিন্তু প্রচন্ড নোংরা। তার মানে উপর থেকে যেটা খুব দেখে সুন্দর মনে হচ্ছে, সেটা কিন্তু নিচ থেকে অ্যাকচুয়ালি নোংরা এবং সেটা লিক করছে। এবং সেই লিকেজটাই কিন্তু জলটা জমতে 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 যখন সানিয়া মালহোত্রার ধৈর্যের বাঁধটা ভেঙে যায়, ও তখন কিন্তু ওই জলটাকেই নিয়ে, যেটা বালতিটাও রেখে দিয়েছিল, সেটাকেই কিন্তু ওই শিকাঞ্জির মতো সবাইকে দিয়ে দেয়। তো ওটা কিন্তু আরতি কারফ কিন্তু খুব সুন্দর করে অ্যাডাপ্ট করেছে। আরেকটা জিনিস যেটা ডিফারেন্স রয়েছে গ্রেট ইন্ডিয়ান কিচেন ছবিটাতে, এটাও আমি রিভিউতে বলেছিলাম যে ওখানে না কোনো ক্যারেক্টারের নাম দেখায়নি, ক্যারেক্টারগুলো কোনো নাম ছিল না। তো ওখানে অ্যাকচুয়ালি ডিরেক্টর দেখাতে চাইছিল যে এই জিনিসটা কিন্তু একটা ইউনিভার্সাল প্রবলেম, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম হাউস হোল্ডের মধ্যে এই প্রবলেমটা হয়ে থাকে। এখানে কিন্তু একটা স্পেসিফিক বাড়ি, একটা স্পেসিফিক ফ্যামিলিরই গল্প, কিন্তু এখানে কিন্তু ক্যারেক্টারসদের নাম রয়েছে, তো আমরা বুঝতে পারছি। তো মিসেস নিয়ে অ্যাকচুয়ালি এত বেশি কন্ট্রোভার্সি হওয়ার কথা না। মিসেস কিন্তু কোথাও বলে দিচ্ছে না যে এটা 100% ইন্ডিয়ার সব ফ্যামিলিতে হচ্ছে। হ্যাঁ, অনেক ফ্যামিলিতে হচ্ছে, বা সেটা কত পার্সেন্টেজ সেটা কিন্তু সে দাবি করে দিচ্ছে না। যেরকম লোকে কবির সিং বা অ্যানিমালের সময় যুক্তি দিচ্ছে যে এটা তো এই ক্যারেক্টারটার গল্প বা এই কাপলটার গল্প, এদের মধ্যে কিছু প্রবলেম হলে তাহলে সেটা আমরা কেন এক্সট্রাপোলেট করছি যে পুরো সোসাইটির উপর তার ইম্প্যাক্ট পড়বে বা পুরো সোসাইটি ওটা দেখে শিখবে বা পুরো সোসাইটির কথাই বলা হচ্ছে। এটা যখন অনেকে যুক্তি দিয়েছে, তাহলে সেম গোজ ফর মিসেস অলসো, যে মিসেস তো ওই পার্টিকুলার পরিবারটার গল্প বলছে, কোথাও তো বলছে না যে সব পরিবারই এরকম বা সব ছেলে এরকম, তাহলে সবাই ট্রিগার হয়ে যাচ্ছে কেন। আরতি কারফ কিন্তু অনেকে যারা গ্রেট ইন্ডিয়ান কিচেন সেই সময় দেখেছে, যখন ছবিটা রিলিজ করেছিল, প্রথমে এটা খুব ছোট নিশ ওটিটি প্ল্যাটফর্মে এসেছিল, তার পরবর্তীতে ওটা বড় ওটিটি প্ল্যাটফর্ম ওটাকে নিয়ে নেয়। কিন্তু কথা হচ্ছে অনেকে কিন্তু গ্রেট ইন্ডিয়ান কিচেনটাকে সুপিরিয়র ফিল্ম বলবে, ডেফিনেটলি ওখানে পারফরমেন্সেস অনেক বেশি, আরো র একটা ব্যাপার আছে ওই ছবিটার মধ্যে। কিন্তু আরতি কারফ যে পরিচালক, যে এই ছবিটি বানিয়েছেন, হিন্দি ছবিটি বানিয়েছেন, তো সে কিন্তু কিছু যে চেঞ্জেস গুলো করেছে বা হিন্দি ছবির জন্য যে পলিশিং গুলো করেছে, তার পিছনে কিন্তু একটা যুক্তি রয়েছে, এমনি এমনি কিন্তু করে দেয়নি। যেরকম একটা জিনিস তিনি এখানে ইনকর্পোরেট করেছেন, যে শ্বশুর মশাই যখন বেরোয় তাকে জুতো নামিয়ে দিতে হয়, এবং সানিয়া মালহোত্রা যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে জুতো পড়ছে, শ্বশুর মশাই কিন্তু সোফাতে বসে আছে এবং বলছে যে কি দরকার আছে ইন্টারভিউ দেওয়ার, তো সানিয়া মালহোত্রা ওখান থেকে আর বেরোতে পারলো না। এবার অনেকে বলবে যে
মানে শ্বশুরকে জুতো এগিয়ে দিতে হবে, এই করতে হবে, এটার কি মানে আছে, এরকম জিনিস আমি দেখিনি। প্রথম কথা আমি যেটা আবারও বললাম যে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সের উপর তো সবকিছু চলছে না। এখনো বিহারের এরকম প্রচুর স্কুল আছে যেখানে মেয়েদের পিরিয়ড হলে তাদেরকে স্কুলে যেতে দেয় না। তো এই জিনিসও হচ্ছে। তো আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু হচ্ছে। ইটস মানে একটা ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো ইন্ডিয়া বাস করে আর কি। তো আপনি সবকটা দেখতে পাচ্ছেন না, আপনার রিয়ালিটির সাথে ওটা মেল খাচ্ছে না। এবং এখানেও কিন্তু আর্থিক আরব একটা একটা সিম্বলিক্যাল জিনিস দেখাবার চেষ্টা করেছে যে একটা পুরুষ যখন বাড়ির বাইরে যাচ্ছে কোনো কাজ করতে বা কিছুতে, মহিলা কিন্তু তার যাতে পথটা ইজি হয়, আমরা খালি পায়ে বেরোলি আমাদের পায়ে পাথর ফুটবে, কাঁটা ফুটবে, কিছু ফুটবে। তো মহিলারা বাড়িতে এমনভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে, তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে জুতো এগিয়ে দিচ্ছে, মানে তার পথ চলাটাকে ইজি করে দিচ্ছে। দুর্গম পথ বাইরে আছে, সেটা চলাটাকে অনেক বেশি ইজি করে দিচ্ছে তাকে সাপোর্টটা দিয়ে। কিন্তু একটা মহিলা যখন নিজের মতো করে কিছু করতে যাচ্ছে, তখন কিন্তু ছেলেটা তাকে একটা মানে পাহারাদারের মতো বসে যাচ্ছে, তাকে বেরোতে দিচ্ছে না, তাকে তার ইচ্ছের মতো করতে দিচ্ছে না। এবং এবার যদি আমরা কন্ট্রোভার্সিটার মধ্যে চলে আসি, অনেক লোকের বক্তব্য হচ্ছে যে আরে দুজনে রান্না করতে পারলো না, এটা নিয়ে বাওয়াল করলো, কিন্তু এত বড়লোক ছেলে দেখে বিয়ে করেছিল, সেটার বেলায় করতে পেরেছে, হ্যান ত্যান। আপনারা পয়েন্টটাই বুঝতে পারেনি ছবিটা কি বলতে চাইছে। এই যে ক্যারেক্টারটা, সানিয়া মালহোত্রার ক্যারেক্টারটা, এ কিন্তু একবারও বলছে না যে আমি রান্না করবো না বা কিছু। ও তো করছিল প্রথম দিকে ভালো করে, আনন্দ করেই করছিল, কিন্তু ওর কাজটার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। আজকে একটা লোক বাড়িতে সারাদিন খেটে 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 একটার পর একটা কাজ করে যাচ্ছে, কিন্তু তার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। এবং সেকেন্ড হচ্ছে যে সে একটু মনের মতো করতে চাইছে যে আমি একটু ডান্স করতে পছন্দ করি, তো আমি একটা স্কুলের মানে ডান্স টিচারের হিসাবে কাজ করবো, সেটা অবধি তাকে করতে দেওয়া হচ্ছে না। তার বর তার সাথে কোনো ইমোশনাল কোনো জিনিস ভাগই করে নিচ্ছে না, তার কথাটা শুনছেই না দিনের শেষে। মানে তাকে জাস্ট সে রান্না করবে কাজের লোকের মতো এবং জাস্ট বাচ্চা জন্ম দেবে, তাকে একটা মেশিন হিসেবে দেখা হচ্ছে। তো সেখানে তো সে খারাপ ফিল করবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আজকে ধরুন একটা ছবির মধ্যে একটা ক্যারেক্টারকে দেখাচ্ছে যে একটা মেয়ে ক্যারেক্টার, যে ছেলেটার মানে মেয়েটা গোল্ড ডিগার আর কি, মেয়েটা ছেলেটার সাথে রয়েছে পুরো ভালোবাসা, মানে ভালোবাসা চক্করে নয়, অ্যাকচুয়ালি তার থেকে টাকা নিয়ে নেবো, সবকিছু ঝেড়ে নেবো। যদি এরকম ক্যারেক্টার হয় এবং তাকে আর কি ছেড়ে দেয় ছেলেটা, তাহলে আপনারা কি মানে মেয়েটার জন্য আর কি সিম্পাথাইজ করবেন, নাকি তাকে অ্যান্টাগোনাইজই করবেন যে হ্যাঁ এটা খারাপই ছিল, এর সাথে খারাপই হয়েছে। এবং সেটাই এখানেও দেখাচ্ছে যে এই মেয়েটি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে না, তার মনের মতো তাকে কিছু করতে দেওয়া হচ্ছে না, প্লাস তার হাজবেন্ড তাকে কোনো রকম ভাবে ভালোবাসছে না, তাকে একটা মেশিন হিসাবে দেখছে, কাজের মাসি প্লাস বাচ্চা জন্ম দেওয়ার মেশিন, ব্যাস এইটুকু দেখছে। তো তাহলে সে যে স্টেপটা নিচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে, সেটা কি সে করছে কিছু ভুল করছে? আজকে পেয়ার কা পাঞ্চনামা 2-তে বা পেয়ার কা পাঞ্চনামা 1-এ কি দেখাচ্ছে, মেয়েগুলো সব গোল্ড ডিগার, ঠিক আছে, তারা এই ছেলেগুলোর সাথে রয়েছে নিজেদের বেনিফিটের জন্য। পেয়ার কা পাঞ্চনামা 2-তে বেশি করে দেখিয়েছে। তো তাদেরকে যখন এই ছেলেগুলো লাস্টে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তখন উই আর রুটিং ফর দ্য গাইজ যে হ্যাঁ ভাই চলো ব্রোম্যান্স, প্লাস এদেরকে ছেড়ে দিচ্ছে, এই মেয়েগুলোর সাথে এরকমই হওয়া উচিত। তো তখন তখন কোনো প্রবলেম হয় না, পেয়ার কা পাঞ্চনামা 2 তো সুপারহিট ছবি, তো তখন কোনো প্রবলেম হয় না। তো আমার কথা হচ্ছে, এবং ছেলেদের দিকটা দেখিয়ে যে ছবি হয় না, এটা কে বলেছে? আজকে ছেলেরা এই যে 9 to 5 চাকরির মধ্যে ফেসে যাচ্ছে, নিজের মনের মতো করতে পারছে না, কিছু করতে পারছে না, সোসাইটি একটা রোল চাপিয়ে দিচ্ছে তার উপর, সেটা তো তামাশা অ্যাড্রেস করেছে। এত কাল্ট ছবি উড়ান বলে একটা বিক্রমাদিত্য মোটবানির ছবি আছে, সেটা একটাই বলে। লাভ রঞ্জন ছবি বানিয়েছে সোনুকি টিটুকি সুইটি, যেখানে একটা দেখিয়েছে একটা মেয়ে, সে গোল্ড ডিগার, তাকে ভাঙাবার চেষ্টা মানে একটা ছেলেকে বাঁচাবার চেষ্টা করছে তার বন্ধু। তো ওখানে তো স্ট্রেট আউট মেয়েটা ভিলেন। তারপরে আমাদের এই ছবিটা প্যার কা পাঞ্চনামা বললাম, সোনুকি টিটুকি সুইটি বললাম, এরকম তো প্রচুর ছবি হয়েছে যেখানে মেয়েটার সাইডটাকে অ্যান্টাগনিস্ট হিসাবে দেখিয়েছে, ছেলেটার সাইডটাকে প্রোটাগনিস্ট হিসাবে দেখিয়েছে, যে তার প্রবলেম। কোনো ছবিতে দেখিয়েছে যে সোসাইটি তার উপর একটা কিছু ব্যাগের চাপিয়ে দিচ্ছে, সেটা সে করতে চাইছে না। কোনো জায়গায় হতে পারে যে সে রিলেশনশিপের কারণে করতে পারছে না, তো সেরকম জিনিস দেখিয়েছে। তো এটা তো মানে বলিউডের ছবি হচ্ছে, এবং আমি যে ছবিগুলোর কথা বললাম সেগুলো কোনোটা বক্স অফিসে সাকসেসফুল, কোনোটা কাল্ট ফলোয়িং আছে। তো তখন তো কোনো প্রবলেম হয়নি, তখন তো কোনো কথা ওঠেনি। তো তাহলে আমার কথা হচ্ছে যে এই ছবিটাতে কেন কথা উঠছে, প্রথম কথা। এবং আপনাদেরকে এই যে বললাম, অনেকে বলবে যে হ্যাঁ জাস্ট দুজনে রান্না করার ব্যাপার আছে, আর আজকালকার দিনে তো ছেলেরাও রান্না করতে জানে। তো দেখুন, রান্না করতে জানা আর ডেলি রান্না করে যাওয়া, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। আর এটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি কেন বলছি, আমি যখন 12-এ পড়ি আমার মা মারা গেছে, আর আমি যখন কলেজে ফাইনাল ইয়ারের আগে আমার বাবা মারা গেছে, মানে আমার প্লেসমেন্ট হয়নি তখনই, ঠিক আছে। এটা যারা আমার বন্ধুরা দেখছে তারা জানে, আর আমি ইউটিউবে আমার ব্যাপারে শেয়ারও করেছি, সেখানেও অনেকে জানে। আমার অন্য একটি চ্যানেল ছিল একসময়, তো সেখানে। এবার কথা হচ্ছে, আমার কাছে কিন্তু কোনো অপশন ছিল না, বাট আমাকে কিন্তু নিজের খাবার নিজেকে বানাতে হতো, অনেক দিন আমাকে বানাতে হয়েছে। এবার এই যে ডেলি রান্না করে যেতে হচ্ছে, এটা কিন্তু বিশাল চাপের কাজ,
ঠিক আছে, যারা মেসে ইত্যাদিতে থেকে নিজেরা রান্না করে খায় তারা জানে। ঠিক আছে, তো আপনার অন্য কোনো কাজ থাকলে আপনি কিন্তু খুব ফ্যান্সি করে রান্না করে খেতে পারবেন না। ঠিক আছে, আপনি তখন যা হোক তা হোক একটা বানিয়ে নিয়ে খেয়ে নিলাম, বেরিয়ে গেলাম, এরকম একটা ব্যাপার হয়। এবং সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা টাস্ক, কিন্তু কোনো ইজি টাস্ক নয়। যে করেছে সে জানে। আমি একদিন শখে বানালাম, আমি অনেক রকম রান্না করতে পারি, তো আমি বানালাম, সেটা অন্য জিনিস। কিন্তু আমি ডেলি রান্না করে যাচ্ছি, সেটা কিন্তু ডিফিকাল্ট। এবং আপনারা আরও একটা জিনিস দেখবেন, এই যে মহিলাদেরকে ব্লেম করে দেওয়া হচ্ছে, আপনি দেখবেন ছেলে মেয়ে দুজনে এখন তো হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে, কারণ একজনের ইনকামে সংসার টানা প্রবলেম হয়। কিন্তু বাড়ি থেকে ফেরার পরে হাজব্যান্ডও সারাদিন অফিসে খাটছে, যা কাজ করছে, ফেরার পরে প্রচুর চাপে আছে। মহিলা কিন্তু ফেরার পরে তারও চাপ আছে অফিসে, কিন্তু তাকে ফিরে এসেও কিন্তু রান্না করতে হয়, শ্বশুর শাশুড়িকে একটু দেখতে হয়। তো এটা কিন্তু আছে, এটা কিন্তু একটা ছেলে থেকে কেউ এক্সপেক্ট করে না, একটা মেয়ে থেকে কিন্তু এক্সপেক্ট করে। তো এগুলো কিন্তু আশেপাশে হচ্ছে, বাঙালিরা এটা দেখছে, এটা তো মোস্টলি বাঙালিরাই দেখছে। তারা বলবে যে না, বেঙ্গল অনেক বেশি এডুকেটেড। হ্যাঁ, সত্যি। এবং সেটারও কিন্তু কানেকশন খাবারের সাথে আছে, রান্নাঘরের সাথে ডাইরেক্টলি রয়েছে। আমি আপনাদেরকে বলছি, ইয়ার কি নয়। ক্রিস অশোক বলে একজন ভদ্রলোক আছেন, আপনারা একটু গুগল করে দেখে নিতে পারেন। সে রাজ সামানির পডকাস্টেও এসেছিল, এবং তার কিন্তু একটা টুইটারে বহুদিন আগে সে একটা করেছিল, এবং এটা নিয়ে প্রচুর রিসার্চ পেপারও হয়েছে। আমি যে বিষয়টা বলছি এবারে, আপনারা যদি দেখেন আমাদের ইন্ডিয়ার ম্যাপে, দেখবেন রাইস ইটিং যে স্টেটস আছে না, যেখানে লোকে ভাত খায়, সেখানকার মহিলারা অনেক বেশি এডুকেটেড। ফর এক্সাম্পল কেরালা, সেখানে 90%-এর উপর, 94-95% মহিলারা এডুকেটেড, লিটারেসি রেট ওখানে। তারপরে ধরুন নর্থ ইস্টের দিকে ধরুন মিজোরাম, সেখানে প্রচুর বেশি এডুকেটেড। বা ধরুন ওয়েস্ট বেঙ্গলে আমরা ভাত খাই, আমাদের এখানে কিন্তু মহিলারা অনেক বেশি এডুকেটেড। অন্যদিকে যেখানে খালি উইট ইটিং স্টেট আছে না, যারা খালি রুটি খায়, চাপাটি খায়, ধরুন রাজস্থান, ধরুন ইউপি, নর্থ ইন্ডিয়ার দিকে, ওখানে দেখবেন মহিলারা লিটারেসি রেট দেখবেন 50%, 55%, 60%। আমি এক্সাক্ট ডেটা তো বলতে পারছি না, আপনারা গুগল করলেই পেয়ে যাবেন পুরো জিনিসটা। আপনারা বা চ্যাট জিপিটি করে নিতে পারেন, তাহলে আর্টিকেলসের লিস্টও পেয়ে যাবেন। তো এটা ডাইরেক্ট কোরিলেশন আছে কিন্তু। হ্যাঁ, তার কারণ হচ্ছে আপনি দেখুন কি হয়েছে আগেকার দিনে, যখন মহিলারা একটা টাইম অবধি তো পড়াশোনা করেনি, তাদেরকে বেরোতে দেওয়া হতো না, বা খুব অল্প ক্লাস অবধি পড়তো। এবার আপনি দেখুন তাকে বাড়ির কাজ করতে হতো। এবার যেখানে ভাত অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, রুটি বানানো কিন্তু অনেক বেশি ঝামেলা, ময়দা মাখো, বেলো, সেঁকো, সবকিছু করো, এটা অনেক বেশি টাইম টেকিং। ভাত কিন্তু অনেক ইজিলি করে ফেলা যায়, এবং ভাত কিন্তু করতে করতে আপনি বসিয়ে দিলেন, আপনি অন্য একটা কাজ করে নিলেন, আবার ভাত উল্টে দিলেন, হয়ে গেল। তো এইভাবে অনেক ইজিলি করে নেওয়া যায়। দুটো আপনারা যারা রান্না করেছেন জানেন। তো যেখানে ভাত যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, যেসব স্টেটসে লোকে রাইস ইটিং স্টেট, সেখানে মহিলারা বাড়ির কাজ করার পরে স্কুলে যেতে পেরেছে। এটা কিন্তু ফ্যাক্ট বলছি আমি। আপনার ক্রিস অশোকের ভিডিও গিয়ে দেখে নিতে পারেন, সে আরো বেটার এক্সপ্লেন করেছে আমার থেকে। এবার ব্যাপার হচ্ছে, আর যেখানে হুইট ইটিং, সেখানে এতটাই টাইম লেগেছে তাদের কিচেনে যে তারা স্কুল অব্দি পৌঁছাতেই পারেনি। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম আর কি। সেখানেও কিছু মহিলা এক্সেপশন আছে, এক্সেপশন তো সব জায়গাতেই আছে। সো ইট ইজ এ ডাইরেক্ট কোরিলেশন। তো আপনি বাড়িতে কি কাজ করছেন, হাউস হোল্ড কাজ করছেন, তারপরে কিন্তু, কারণ মহিলাদের কিন্তু এখনো কিন্তু তারা সংসারটা চালাচ্ছে, এবং মহিলা ছাড়া অ্যাকচুয়ালি সংসার কেউ চালাতেও পারে না, তারা যেভাবে চালাতে পারে, এটা কিন্তু ফ্যাক্ট। আপনারা যারা কম বয়সী ছেলেমেয়েরা দেখছে তারা হয়তো বুঝতে পারবে না, বাট একটা সার্টেন এজে পৌঁছে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। সো এটার সাথে যে কোনো রিলেশন নেই, ইন্ডিয়াতে সবকিছু রোজি রোজি আছে, ছেলেরাই খালি প্রবলেমে আছে, সব মেয়েরাই তাদের রাইটস মিসইউজ করছে ছেলেদের বিরুদ্ধে, এটা কিন্তু ভুল ধারণা। প্রচুর মহিলা আছে এখনো যারা কিন্তু ডমিনেটেড, যাদের মনের মতো তারা করতে পারছে না, তাদেরকে বেসিক জিনিসপত্রগুলো অবধি প্রোভাইড করা হচ্ছে না। তো সেগুলোকেও কিন্তু সিনেমার মধ্যে অ্যাড্রেস করতে হবে। আপনার আশেপাশে এই যে অতুল সুভাষের যে কেস, অনেকে দুটোকে কোরিলেট করে দিচ্ছে, জুড়ে দিচ্ছে, দুটো সেপারেট জিনিস। প্রথম কথা, অতুল সুভাষের যখন ঘটনা হয়েছে তখন আমি ভিডিও করেছি, আমি আমার মতো করে অ্যাওয়ারনেস স্প্রেড করবার চেষ্টা করছি। চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কথা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার মধ্যে সেক্স রেশিওতে মেল বেশি আছে, মেল পপুলেশন, সব যত যত ল মেকিং বডি সবেতে মেলরা বসে আছে। তাহলে এই যে অতুল সুভাষ এর জাস্টিস পেল না, কোনো নতুন ল আসছে না, এটার বিরুদ্ধে এখন অব্দি জিনিসটা সুরা হলো না, বা এরকম ঢের হাজারো কেস হচ্ছে যেখানে মহিলারা তাদের রাইটস ভুলভাবে প্রয়োগ করছে ছেলেদের বিরুদ্ধে, তাহলে এত বডির মাথায় মাথায় সব পুরুষরা বসে আছে, তারা কেন রিফর্ম আনতে পারছে না? বা আপনারা যারা হঠাৎ একটা সিনেমা নিয়ে এত বেশি ট্রিগার্ড হয়ে গেছে, তাহলে আপনারা সবাই মিলে একটা অনলাইনে সিগনেচার ক্যাম্পেইন শুরু করুন না, যে অতুল সুভাষকে জাস্টিস দিতেই হবে, নাহলে আমরা এই জিনিস বন্ধ করে দেবো, কাজ করবো না। যারা কোরিলেট করে দিচ্ছে তাদের জন্য বলছি, ওরকম ভাবে আপনি হয়তো হচ্ছে, আমি বলছি না যে প্রচুর হচ্ছে, ইন্ডিয়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর এরকম হচ্ছে যে বিয়ে করছে। আমি নিজে নন্দিনী ম্যাডামকে ইন্টারভিউ করেছিলাম আমার চ্যানেলে, সেটাও রয়েছে, সেখানে আমরা মেন্স রাইটস নিয়ে কথা বলেছিলাম, সবকিছু হয়েছে।
কিন্তু সেরকমও যেরকম প্রচুর কেসেস আছে যেখানে পুরুষরা ভুগছে, সেগুলো নিয়েও যেরকম কথা বলা উচিত, সেটাকে সাপোর্ট করা উচিত। তা বলে যে মহিলারা ভুগছে সেটা নয়, মানে সেটা এক্সিস্টই করে না, সব মহিলা খারাপ, এটা বলে দিলে না ব্যালেন্স আসবে না সোসাইটিতে। মানে পুরুষতন্ত্রর উল্টোটা অনেকে ভাবে নারীতন্ত্র দিয়ে আমি সোসাইটি বাঁচিয়ে নেবো। তারা হচ্ছে ফেমিনাজি, ফেক ফেমিনিস্ট, সিউডো ফেমিনিস্ট বা টক্সিক ফেমিনিস্ট, হোয়াট এভার। ইকুয়ালিটি ইজ দ্য অনলি সলিউশন, যেখানে আপনি সোসাইটিতে ওই ব্যালেন্সটা স্ট্রাইক করতে পারবেন, যে কেউ নিজের রাইটসটাকে মিসইউজ করছে না, প্রত্যেকে একটা জেন্ডার আরেকটা জেন্ডারকে রেসপেক্ট করছে, তবেই কিন্তু ওই ব্যালেন্সটা আসবে। তো একটা মিসেসের মতো ছবি দেখে যারা ট্রিগার হয়ে যায়, যারা মানেটাই বুঝতে চায় না, তো তাদের কিছু বলার নেই। তারা নিজেরা বড্ড ফ্র্যাজাইল ভিতর থেকে। প্রচুর লোকে হয় না, নিজের একটা এক্সপিরিয়েন্স হয়, কারোর এটা হতেই পারে যে একটা কোনো প্রেম ঘটিত ব্যাপার হলো, সেখানে সে একটা ধাক্কা খেলো, তারপরে সে টার্গেট করে নিল যে পৃথিবীর সব মহিলা খারাপ, এবং তার জন্যও দায়ী কিন্তু সিনেমা। তাহলে উল্টো দিক থেকেও দেখতে গেলে তার জন্যও দায়ী কিন্তু সিনেমা, যে কারণ সিনেমা কিন্তু এই ইমেজটাকে চিরকাল পোর্ট্রে করে এসছে। এই যে বি প্রাক এখন খুব জ্ঞান দিচ্ছে রণবীর এলাহাবাদিয়াকে নিয়ে। বি প্রাকের কিছু মিউজিক ভিডিও আছে যেখানে দেখবেন একটা মেয়ে একটা ছেলেকে ছেড়ে দিয়ে একটা অন্য ছেলেকে বিয়ে করছে বলে ছেলেটা বিয়ে বাড়িতে গিয়ে গুলি করে দিচ্ছে মেয়েটাকে। তো এই জিনিসটা এত মিলিয়ন মিলিয়ন ভিউ যখন পাচ্ছে, একটা কম বয়সী ছেলে দেখছে, তার মাথায় তো এটাই ইমেজ হচ্ছে যে আমাকে যদি কোনো মেয়ে চিট করেন তাকে গুলি করে দেবো। ইজ দিস দ্য সলিউশন? আপনি বলুন। তারপরে আপনার সাথে কি হবে? আপনার সব ঠিক হয়ে গেল, আপনার দুঃখ যন্ত্রণা লাইফ সব ঠিক হয়ে যাবে মেয়েটাকে গুলি করে দেওয়ার পরে, আপনার তারপরে কি পরিণতি হবে সেটা আর মিউজিক ভিডিওটা দেখাচ্ছে না। সো বুঝতে পারছেন তো? সো ইট উইল কাম ফ্রম ইকুয়ালিটি পয়েন্ট অফ ভিউ। আপনার একটা এক্সপিরিয়েন্সের জন্য সবকিছু খারাপ। আচ্ছা, এই ছবিটাকে যে ছেলেরা সাপোর্ট করছে তাদেরকেও ট্রোল করা হচ্ছে যে ভাই তাদের মধ্যে ম্যানলিনেস নেই, এই নেই ওই নেই, এরকম হচ্ছে তারা কিছু ছবি দিয়ে আর কি এরকম বলে। ভাই গেট এডুকেটেড। আমাদের ইন্ডিয়াতে প্রবলেম হচ্ছে লিটারেসি। ওই যে আমি আবার কথাটা বললাম, লিটারেসি ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এই ধরনের কথাবার্তা মানুষ তখন বলে যখন সে অশিক্ষিত হয়, আর অশিক্ষিত মানুষকে না ম্যানিপুলেট করা খুব ইজি, কারণ সে ভাবে না, তার বুদ্ধিটা র্যাশনালি চিন্তা ভাবনা করতে পারে না। সো এটা হচ্ছে প্রবলেম বিগেস্ট ইন্ডিয়ার। সেটা যে কোনো স্তরে, মানে যে কোনো ফিল্ডের লিটারেসি। আমরা ফিল্মের কথা বলি যখন, ফিল্ম লিটারেসি নেই এখানে, সেম ভাবে মানে কোনো জিনিসেরই লিটারেসি নেই, তবেই এই ধরনের কথা লোকে বলে। আমার কথা হচ্ছে, তোমার যদি অন্য পুরুষ যাদের সাথে খারাপ হচ্ছে তাদের প্রতি যদি সিম্পাথি থাকে, তো সোশ্যাল মিডিয়াতে সেটার বিরুদ্ধে আওয়াজ তোলো, সেই বিষয়টাকে নিয়ে লেখো, বা তোমার যেটা নিজের ক্যাপাসিটি আছে সেখানে কিছু করো। যেরকম আমার কি ক্যাপাসিটি ছিল যে আমি অ্যাওয়ারনেস স্প্রেড করতে পারি, লোককে বলতে পারি যে বিফোর ইউ গেট ইন টু রিলেশনশিপ ফিনান্সিয়াল প্ল্যানিং করে নাও, সবকিছু আগে থেকে ভাবনা চিন্তা করে নাও, ওরকম ভাবে সবকিছু প্রথমে ইনিশিয়ালি রোজি মনে হয়। তো এটা আমি যতটা আমার আন্ডারস্ট্যান্ডিং আছে, আমি অতুল সুভাষের ওই ঘটনাটার থেকে আমার কি মনে হয়েছিল সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। আই এম স্প্রেডিং অ্যাওয়ারনেস রিগার্ডিং দ্যাট। একটা ডিসকোর্স আমি চালু করবার চেষ্টা করেছিলাম ওই ভিডিওটার মাধ্যমে। তো আপনার যে ক্যাপাসিটিতে যতটা ক্ষমতা আছে আপনি সেই পুরুষদেরকে সাপোর্ট করুন, কিন্তু তা বলে সব মহিলাদেরকে টার্গেট করবো, তাদেরকে উল্টোপাল্টা বলবো, উমেন ব্যাশিং করে যাবো সোশ্যাল মিডিয়াতে, এবং সেটা দিয়ে আমি বোঝাবো যে আমি কত বড় প্রো মেনিমিস্ট। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। মানে ছেলেরা কবে থেকে এত বেশি ফ্র্যাজাইল হয়ে গেল? এত ফ্র্যাজাইল, তাহলে কি পুরুষত্ব? সিরিয়াসলি বলছি।